দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমরা কি পেঁড়া বানাতে চাও? একদম পুরী স্টাইলে? তোমরা ঠিক জায়গায় এসেছো, কারণ এটা বিনা রান্নাঘর। এখানে বিভিন্ন মজাদার রেসিপি শেয়ার করা হয়। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁড়া বানানোর রেসিপি। তো চলুন বানানো যাক। পুরি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে তাতে পরিমাণ মতো ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ এবং জোয়ান ও কালো জিরে দিয়ে ঘষে দিলাম। এরপর কিছুটা সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখাবো। কিছুক্ষণ মিশ্রণের পর ঠিক এইভাবে হাতে মুঠো মুঠো হয়ে চলে আসবে। মুঠো মুঠো হয়ে চলে আসার পর বারে বারে অল্প অল্প জল দিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে আবারও পুনরায় মাখাবো। মাখাতে মাখাতে মিশ্রণটা ঠিক এইভাবে চলে আসবে। তো এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবার আমাদেরকে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটি বানানোর জন্য একটি পাত্র নিয়ে কর্নফ্লাওয়ার দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার চাপা খুলে হালকা দেবে নেব। দাবার পর গোল গোল করে লিচি কেটে নেব। এবার বেলন কাঠ নিলাম। বেলন কাঠের ওপরে একটা লিচি দিয়ে তার ওপরে কর্নফ্লাওয়ার মাখিয়ে পাতলা পাতলা করে বেলে নেব। এভাবে সবগুলো লিচি বেলে নিতে হবে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, বেলে নেওয়া একটি রুটি নিলাম, তার ওপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা মাখিয়ে দেব। মাখিয়ে দেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার শুকনো মাখিয়ে দেব। এভাবে আবারও একটা রুটি দিলাম, আবারও মিশ্রণটা মাখিয়ে আবারও শুকনো কর্নফ্লাওয়ার দেবো। এবার প্রত্যেকটা রুটি আমি এভাবেই তৈরি করে নেব, যেভাবে আমি তৈরি করছি। সবগুলো এইভাবে করে নেওয়ার পর পুরো মোটা রুটিটাকে গোল করে নেব। আমি যেভাবে কাটছি ছুরির দ্বারা, ঠিক এভাবে আপনাদেরকেও কাটতে হবে। কেটে নেওয়ার পর আবারও একটা পিস নিয়ে ওই বেলন কাঠের উপরে লম্বা করে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। বেলা তো কমপ্লিট। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে ভাজতে হবে। তো চলুন, ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর একটা একটা ছেড়ে দেব।
এবং ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল হয়েছে। সবশেষে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এক প্রকার চিনির রস তৈরি করতে হবে। তার জন্য প্রথমে আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম, তারপর চিনি দিলাম, চিনি দেওয়ার পর জল দিলাম, জল দেওয়ার পর কিছুটা গুড় দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশ্রণ করতে হবে। পাকটা তৈরি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমাদেরকে ওই সব ভাজা প্যাঁড়াগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে যা হয়েছে না, মুচমুচে হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।